আমি একটি কথা বলতে চাই, আমার পরিবারে যে আমাদের চাউল কিনি, ডাল কিনি, ঘর ভাড়া দিই, বিদ্যুৎ বিল দিই, এগুলো আমাদেরকে প্রতিনিয়ত যদি দিতে হয়, এই মসজিদ এবং মাদ্রাসার ব্যয়টুকু তো অন্য সমাজের কেউ করবে না, আমাকেই করতে হবে। এই সমাজে আমি যদি একজন ব্যক্তি থাকতাম, এই মসজিদ যদি থাকতো, তাহলে আমি একা একজন ব্যক্তিকে মসজিদটা চালাতে হতো। এই সমাজে যে আমরা অনেকেই আছি, সবাইকে মিলে এই প্রতিষ্ঠান দুটি আমরা পরিচালনা করব। আপনাদের যে টাকাটা ধরা হয়েছে, আপনাদের যদি পার্সোনালি কোনো সমস্যা থাকে আমাদের কমিটির সাথে আলোচনা করবেন। যাদের কোনো মতামত হয়ে থাকে সেই মতামতগুলো বলবেন। দয়া করে এই বিষয়গুলো নিয়ে বাইরে বা একে অপরের সাথে কথা কাটাকাটি করবেন না, বা এই নিয়ে কোনো বদনাম করবেন। আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, কারণ এখানে আমাদের সকল কিছুর উদ্দেশ্য হবে একটি, আল্লাহকে খুশি করা। আমি 5 টাকা দেব, আমার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা। আমি 10 টাকা দেব, উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা। আমি এই প্রতিষ্ঠানের জন্য ভালো একটি চিন্তা করব, উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। আমাদের সকলের চিন্তা যদি একই স্রোতে প্রবাহিত হয়, তাহলে আমি বিশ্বাস করি এই দুটি প্রতিষ্ঠান অত্যন্ত ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আর আমাদের চিন্তার মধ্যে যদি ভিন্নতা থাকে, তাহলে আমাদের এই স্রোতের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সকলকে একই চিন্তায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই দুটো প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আর্থিকভাবে, মানসিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সকলে আমরা এর সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে বিভিন্ন জন, বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন রাজনীতি থাকতে পারে, কিন্তু আমাদের সমাজের চিন্তায়, প্রতিষ্ঠানের চিন্তায় আমরা সকলেই এক থাকব, একই স্রোতে আমরা প্রবাহিত হব। রাজনীতির ক্ষেত্রে আমরা এখানে কেউ অশৃঙ্খল করব না। আমি যুবকদেরকে বলবো, আমরা যদি সকলে ইসলামিক আদর্শে, ইসলামিক ভাবধারায়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি আমরা আমাদের কাজগুলো করে থাকি, তাহলে অন্য কোনো চিন্তা আমাদের মধ্যে যদি না আসে, তাহলে কোনো সমস্যা আমাদের এখানে হবে না। এই জন্য সকল যুবকেরা, সকল তরুণেরা, এই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আজকে যারা উপস্থিত আছে, ছোট ছোট বাচ্চারা, যাদেরকে আমরা আগামী দিনে এই মসজিদে, মাদ্রাসাতে আমরা পাবো, তাদের জন্য একটি সুন্দর পরিবেশ আমাদেরকে গঠন করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য আমরা একই স্রোতে ইনশাআল্লাহ প্রবাহিত হব।